উসমান হাদি ভাই আমাদের থেকে বিদায় নিলেন, শাহাদাত বরণ করলেন। তার এই অকাল প্রস্থান এবং শাহাদাত আমাদের হৃদয়কে ব্যথিত করেছে। কিন্তু আবেগের বশবর্তী হয়ে কেবল অশ্রু বিসর্জন করাই কি মুমিনের একমাত্র কাজ? উসমান হাদি ভাইয়ের এই ঘটনা থেকে আমরা আসলে কি শিক্ষা নিতে পারি? আমরা যদি আবেগের ঊর্ধ্বে উঠে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত এবং সাহাবাদের জীবনী গভীরভাবে বিশ্লেষণ করি, তবে আমরা এমন 3টি ঐতিহাসিক ঘটনা দেখতে পাই যা আমাদের বর্তমান পরিস্থিতির জন্য একটি সুস্পষ্ট অ্যাকশন প্ল্যান বা কর্মপন্থা নির্ধারণ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবীরা কিভাবে তাদের প্রিয়জনদের শাহাদাতকে গ্রহণ করেছিলেন, কিভাবে তারা শোককে শক্তিতে রূপান্তর করেছিলেন এবং কিভাবে তারা বাতিলের বুদ্ধিবৃত্তিকে এবং সাংস্কৃতিক আগ্রাসনের জবাব দিয়েছিলেন, তা জানা আজ আমাদের জন্য অত্যন্ত জরুরি। মূল আলোচনায় প্রবেশের আগে আপনাদের জন্য একটি বিশেষ বার্তা। ইসলামী জ্ঞান, ইতিহাস ও সিরাতে নির্ভরযোগ্য তথ্যের ভাণ্ডার হিসেবে আমাদের ওয়েবসাইট www.umaconঠ.com ভিজিট করুন। দিনী কন্টেন্ট প্রচারের স্বার্থে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইতিহাসের প্রথম যে ঘটনাটি আমাদের দিক নির্দেশনা দেয় তা হল উহুদ যুদ্ধের এক সংকটময় মুহূর্ত। উহুদের ময়দানে মুসলিমরা যখন কাফিরদের দ্বারা চারপাশ থেকে আক্রান্ত, তখন হঠাৎ একটা গুজব রটে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। এই সংবাদটি ছিল মুসলিম বাহিনীর জন্য বজ্রপাতের মতো। মদিনার আনসার ও মুহাজির সাহাবীদের অনেকেই এই সংবাদ শুনে হতবিহ্বল হয়ে পড়লেন। তাদের হাতের তলোয়ার যেন অচল হয়ে গেল। অনেকে হতাশায় যুদ্ধের ময়দান ছেড়ে একপাশে বসে পড়লেন। তাদের মনে হলো, যার জন্য আমরা যুদ্ধ করছি সেই রাসূলই যখন নেই, তখন আর যুদ্ধ করে কি লাভ? এই চরম হতাশার মুহূর্তে একজন সাহাবী হযরত আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হতাশ সাহাবীদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তাদের অবস্থা দেখে বিস্মিত হলেন এবং বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন, তোমাদের কি হয়েছে? তোমরা কেন বসে আছো? তারা উত্তর দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন, তাই আমাদের আর কি করার আছে? এই কথা শুনে আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি জবাব দিলেন যা কিয়ামত পর্যন্ত মুমিনের জন্য এক অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিহতই হয়ে থাকেন, তবে তারপরে বেঁচে থেকে তোমরা কি করবে? ওঠো এবং সেই দিনের জন্য জীবন দাও যে দিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দিয়েছেন। সিরাত ইবনে হিশাম এই বাক্য সাহাবীদের মৃতপ্রায় চেতনায় নতুন প্রাণের সঞ্চার করল। আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবল একজন ব্যক্তি হিসেবে দেখেননি, তিনি রাসূলের মিশন ও ভিশনকেই নিজের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ব্যক্তি রাসূলের ইন্তেকাল হতে পারে, কিন্তু তার রেখে যাওয়া মিশন শাশ্বত ও চিরঞ্জীব। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই কাফির বাহিনীর ভিতরে ঢুকে পড়লেন এবং বীর বিক্রমে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। যুদ্ধের পর তার লাশ যখন খুঁজে পাওয়া গেল, তখন দেখা গেল তার পবিত্র শরীরে ৮০টিরও বেশি তলোয়ার ও বর্ষার আঘাতের চিহ্ন রয়েছে। তার চেহারা এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে কেবল তার বোন তার আঙুলের কর দেখে তাকে শনাক্ত করতে পেরেছিলেন। সহিহ আল বুখারী 2805। এই ঘটনা থেকে আমরা প্রথম যে শিক্ষাটি পাই তা হল, কোনো দায়ী নেতা বা সংস্কারকের মৃত্যু বা শাহাদাতে মুমিনের থেমে যাওয়ার কোনো সুযোগ নেই। উসমান হাদি ভাইয়ের শাহাদাত আমাদের শিক্ষা দেয় যে তিনি যে মিশনের জন্য কাজ করেছিলেন, যে কালচারাল রিফর্ম বা সাংস্কৃতিক সংস্কারের স্বপ্ন দেখেছিলেন, সেই মিশনকে কাঁধে তুলে নেওয়াই হলো তার প্রতি প্রকৃত ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। ব্যক্তি চলে যেতে পারেন, কিন্তু আদর্শ ও মিশনকে এগিয়ে নিয়ে যাওয়াই হলো আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রেখে যাওয়া শিক্ষা। দ্বিতীয় যে ঘটনাটি আমাদের দৃষ্টি আকর্ষণ করে তা হল বদর যুদ্ধের পরবর্তী সময়ের একটি ঘটনা। বদর যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ, যেখানে মদিনার অনেক সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। এর কয়েক মাস পরেই মদিনায় একজন আনসারী নারী সাহাবী রুবাইয়্যা বিনতে মুআব্বিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবাহ অনুষ্ঠিত হচ্ছিল। সাহাবীদের যুগে বিবাহের অনুষ্ঠানগুলোতে আনন্দ প্রকাশের জন্য ছোট বালিকারা দফ বাজাত এবং গান গাইত। রুবাইয়্যা বিনতে মুআব্বিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়েতে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। তিনি দেখলেন ছোট ছোট বালিকারা তপ বাজিয়ে গান গাইছে, কিন্তু অবাক করা বিষয় হলো তারা কোনো সাধারণ রোমান্টিক গান বা লৌকিক গান গাইছিল না। তারা তাদের গানে বদর যুদ্ধে শহীদ হওয়া তাদের চাচা, বাবা এবং আত্মীয় স্বজনদের বীরত্বগাথা বর্ণনা করছিল। রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা মুহাব্বিস ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে শহীদ হয়েছিলেন। বিয়ের মতো একটি আনন্দঘন মুহূর্তেও সাহাবীরা তাদের শহীদদের ভুলে যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কাজে বাধা দেননি, বরং তিনি চুপ থেকে সম্মতি জ্ঞাপন করেছিলেন। এক পর্যায়ে একটি বালিকা গেয়ে উঠল, আমাদের মাঝে এমন এক নবী আছেন যিনি জানেন আগামীকাল কি হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সংশোধন করে বললেন, এই কথাটি বাদ দাও এবং আগে যা বলেছিলে তা বলতে থাকো। সহিহ আল বুখারী 4001। এই ঘটনা থেকে আমরা দ্বিতীয় যে শিক্ষাটি পাই তা হল শহীদদের স্মৃতিচারণ বা তাদের লিগেসি কেবল শোক দিবসে বা নির্দিষ্ট কোনো দিনে সীমাবদ্ধ নয়। মুমিনের জীবনের প্রতিটি আনন্দ বেদনার মুহূর্তে শহীদদের আত্মত্যাগ স্মরণ রাখা উচিত। সাহাবীরা তাদের বিয়ের অনুষ্ঠানেও শহীদদের স্মরণ করতেন, তাদের বীরত্বের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেন। উসমান হাদি ভাইয়ের শাহাদাত আমাদের জন্য কোনো সাময়িক আবেগের বিষয় হওয়া উচিত নয়। আমাদের প্রতিটি আয়োজনে, প্রতিটি সাংস্কৃতিক কর্মকাণ্ডে এবং আমাদের দৈনন্দিন আলোচনায় শহীদদের আত্মত্যাগ ও তাদের রেখে যাওয়া আদর্শের কথা স্মরণ করতে হবে। শহীদদের ভুলে যাওয়া মানেই হল জাতির চেতনাকে হত্যা করা। সাহাবীরা তাদের শহীদদের নাম ও কর্মকে তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিয়েছিলেন, যা আমাদের জন্য অনুকরণীয়। তৃতীয় এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনাটি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালীন মিডিয়া ওয়ার বা বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক লড়াই। মক্কায় কাফিররা কেবল তলোয়ার দিয়ে যুদ্ধ করেনি, তারা তাদের তৎকালীন সবচেয়ে শক্তিশালী প্রচার মাধ্যম কবিতা ব্যবহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের বিরুদ্ধে জঘন্য প্রোপাগান্ডা চালাত। মক্কার কবিরা, বিশেষ করে আবু সুফিয়ান ইবনে হারিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা রটনা করে কবিতা লিখত। এই সাংস্কৃতিক আগ্রাসনের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চুপ থেকেছিলেন? না, তিনি মদিনায়ের যথাযথ জবাব দেওয়ার জন্য একটি কালচারাল ফ্রন্ট বা সাংস্কৃতিক মঞ্চ তৈরি করেছিলেন। তিনি সাহাবীদের ডেকে বললেন, তোমাদের মধ্যে কে আছো যে কুরাইশদের এই কবিতার জবাব দেবে? তখন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরা এগিয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটি বিশেষ মিম্বর বা মঞ্চ স্থাপন করেছিলেন, যেখানে দাঁড়িয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের কবিতার জবাবে কবিতা আবৃত্তি করতেন। এটি ছিল ইসলামের ইতিহাসে প্রথম প্রাতিষ্ঠানিক সাংস্কৃতিক প্রতিরোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করে বলতেন, হে আল্লাহ, তুমি তাকে রুহুল কুদুস দ্বারা সাহায্য করো যতক্ষণ সে আল্লাহ তার রাসূলের পক্ষে প্রতিরোধ করে তোলে। সহিহ আল বুখারী 3213, সহিহ মুসলিম 2485। শুধু তাই নয়, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার লোক হওয়ায় মক্কার কুরাইশদের বংশ ইতিহাস বা দুর্বলতা সম্পর্কে জানতেন না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠান, যিনি ছিলেন আরবদের বংশ তালিকা সম্পর্কে সবচেয়ে জ্ঞানী। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি টিম গঠন করে দিয়েছিলেন। একজন ছিল কাব্য প্রতিভা এবং আরেকজনের ছিল তথ্য ভাণ্ডার বা ডাটাবেস। এই ঘটনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, সংস্কৃতির জবাব সংস্কৃতি দিয়েই দিতে হবে। কবিতার জবাব কবিতা দিয়ে, লেখার জবাব লেখা দিয়ে এবং যুক্তির জবাব যুক্তি দিয়ে। কোনো বিল্ডিং ভাঙলেই আদর্শিক লড়াই শেষ হয়ে যায় না, বরং আদর্শকে মোকাবেলা করতে হয় পাল্টা শক্তিশালী আদর্শ ও সংস্কৃতি দিয়ে। উসমান হাদি ভাই তার জীবনে ইনকিলাব কালচারাল সেন্টারের মাধ্যমে ঠিক এই কাজটাই করতে চেয়েছিলেন। তিনি বুঝিয়েছিলেন যে আধিপত্যবাদী সংস্কৃতি আগ্রাসন রুখতে হলে আমাদের নিজস্ব সুস্থ ধারার সংস্কৃতি এবং বুদ্ধিবৃত্তিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই তিনটি ঐতিহাসিক ঘটনার আলোকে আমরা যদি উসমান হাদি ভাইয়ের শাহাদাতের প্রেক্ষাপট বিশ্লেষণ করি, তবে আমাদের সামনে একটি পরিষ্কার পথনকশা ভেসে ওঠে। প্রথমত, আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমাদের শেখায় যে শোকাহত হয়ে বসে থাকার সময় নেই। ওসমান হাদি ভাই
যে সাংস্কৃতিক ও আদর্শিক পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের জন্য আমাদের আরও বেশি উদ্যমী হতে হবে। তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করাই হবে তার শাহাদাতের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন। দ্বিতীয়ত, রুবাই বিনতে মুয়াব্বিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের ঘটনা আমাদের শেখায় যে শহীদদের স্মৃতি আমাদের মন থেকে মুছে ফেলা যাবে না। আমাদের আলোচনায়, আমাদের লেখনীতে এবং আমাদের প্রতিটি পদক্ষেপে তাদের আত্মত্যাগের কথা স্মরণ রাখতে হবে। আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাঈদ এবং ওসমান হাদি, তাদের রক্ত যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে তাদের লিগেসিকে ধারণ করতে হবে। তৃতীয়ত, মসজিদে নববীতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মিম্বর স্থাপনের ঘটনা আমাদের শেখায় যে বর্তমান যুগের এই সাংস্কৃতিক যুদ্ধের মোকাবেলা করতে হবে মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে, কেবল আবেগ দিয়ে নয়, বরং প্রাতিষ্ঠানিক ও সংঘবদ্ধভাবে সাহিত্য, সংস্কৃতি ও মিডিয়ার মাধ্যমে ইসলাম বিদ্বেষী এবং আধিপত্যবাদী শক্তির জবাব দিতে হবে। ওসমান হাদি ভাই ব্যক্তি হিসেবে আমাদের মাঝে নেই, কিন্তু তার চিন্তাধারা এবং কর্মপন্থা আমাদের মাঝে বেঁচে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে নেওয়া এই শিক্ষাগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, তবেই আমরা এই শোককে শক্তিতে রূপান্তর করতে পারব এবং দিনের বিজয়ের পথে এগিয়ে যেতে পারব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী বাতিলের মোকাবেলা করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের ভাই ওসমান হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং আমাদের তার রেখে যাওয়া দ্বীনি ও সাংস্কৃতিক মিশনকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন। আমিন।